হাই গাইস, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটা হলো যে কিভাবে কালার লাট বানাবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে। একটা ভিডিও চলছে, ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, ব্লু, রেড, ইয়েলো, আপনি কিভাবে করবেন? তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো, বা কিভাবে কালার লাটটি তৈরি করবেন। আজকে আপনাদের দেখাবো না যে কিভাবে কালারটি ইনপুট করে ভিডিওতে অ্যাপ্লাই করতে হয়। আজকে আপনাদের শেখাবো যে কালারটি বানাবেন কিভাবে বা অ্যাপ্লাই করবেন কিভাবে। সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে লাটটি বানাবেন কিভাবে। তো আজকে সেটাই আপনাদের দেখাবো। তো আমার স্ক্রিনে কিছু ভিডিও চলছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন, যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড কত সুন্দর স্মুথলিভাবে চেঞ্জ হচ্ছে। তো আপনারা কিভাবে করবেন, তো সেটা আজকে আপনাদের দেখাবো। তো ভিএন অ্যাপ্লিকেশনে গিয়ে কিভাবে চেঞ্জ হচ্ছে আপনাদের সেটাই দেখাবো। তো একটি ভিডিও, তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ফাইল ম্যানেজার থেকে লাটটি নিয়ে আপনারা অ্যাপ্লাই করছেন আপনার নিজস্ব ফাইল ম্যানেজার থেকে একটা লাট নিয়ে। ধরুন আমি একটি ভিডিও ছেড়েছি, তার ডেসক্রিপশন বক্স থেকে আপনি এটা লাট নিয়ে ব্যবহার করছেন। তো সেটা না করে আপনি নিজের ইচ্ছে খুশি মতো লাট দিতে পারবেন। তো লাটটি বানাবেন কীভাবে, তো দেখুন আমি ভিডিওতে একটা ভিডিওতে ক্লিক করছি, এক একটা লাটে ক্লিক করছি, এক একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা আপনি করবেন কীভাবে বা বানাবেন কীভাবে। আপনি তো ডাউনলোড করে নিয়ে অ্যাপ্লাই করছেন, তো আপনি বানালে আপনারও কিছু ভালো লাগবে যে নিজে বানাতে পারছেন। তো আপনি কিভাবে বানাবেন, তো চলুন দেখানো যাক। তো গাইস, আপনাদের প্রথম প্রয়োজন হবে এক ক্রোম ব্রাউজার, 2 ভিএন অ্যাপ্লিকেশন, 3 পুলর। এই 3টে অ্যাপ্লিকেশন মিলে একটা লাট বানাতে পারবেন। তো প্রথমে আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে একটি পিএনজি ফটো আপনাকে ডাউনলোড করতে হবে। তো প্রথম চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখতে হবে অনলাইন লাট ক্রিয়েটর। তো ONLINE অনলাইন LUT CREATOR অনলাইন ক্রিয়েটর। তো এটা লিখে সার্চ দিতে হবে। তো গাইস, সার্চ দেওয়ার পরে একদম ফার্স্টে চলে আসবে অনলাইন লাট ক্রিয়েটর। তো এখানে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউ লাট। তো এখানে গিয়ে এটা ক্লোজ করে দিতে হবে। তো দিয়ে এখানে 3টি ইন্টারফেস আসছে, যে ডাউনলোড পিএনজি, আপলোড এডিট পিএনজি আর জেনারেট লাট। তো প্রথম আপনাকে এই ডাউনলোড পিএনজি থেকে একটি পিএনজি ফটো ডাউনলোড করে নিতে হবে। তো প্রথম ডাউনলোড করে নিলাম। তো এখান থেকে মিনিমাইজ করে আপনাকে এবার চলে যেতে হবে পোলার অ্যাপ্লিকেশনে এসে আপনি যে ভিডিওটির কালার চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওর একটা পজিশান হিসেবে সেখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমার গ্যালারিতে ফটো তোলা আছে। তো পোলার অ্যাপ্লিকেশানটি ওপেন করে আমার স্ক্রিনশট নেওয়া ফটোটি ইনপুট করছি। তো গাইস, এখানে আমার স্ক্রিনশট নেওয়া ফটোটি ইনপুট করলাম ভিডিওর। তো এবার আপনাকে করতে হবে কি, এবার এখানে চলে যেতে হবে এখানে অ্যাডজাস্টে যাওয়ার পরে চলে যেতে হবে HSL। এখানে চলে এসে আপনাকে যে ভিডিওর কালার চেঞ্জ করতে চাইছেন সেই ভিডিওর কেমন কালার দেবেন, কি পছন্দ, সম্পূর্ণ এখান থেকে আপনাকে কালারটি চুজ করতে হবে। তো আমি আমার মতো একটা কালার চুজ করে নিচ্ছি। তো এখানে পিছনের ব্যাকগ্রাউন্ড গ্রিন আছে, আমি গ্রিনটি অন্য কালারে কনভার্ট করব। তার জন্য যে কালারটি আপনি চেঞ্জ করবেন সেই কালারটি এখান থেকে চুজ করে নিতে হবে। এখানে 3টে 6টা 8 পিস কালার আছে। তো 8টা কালারের থেকে আপনাকে এখানে কনভার্ট করে নিতে হবে কোন কালারটি কেমনভাবে পছন্দ করবেন, কিন্তু যে কালার আছে সেই কালারের সাথে ম্যাচ করতে হবে। তো আমি পিছনের সবুজটি চেঞ্জ করব, তার জন্য আমার এই সবুজ কালারে হাত দিতে হবে। তো এটা আমি একদম লো করে দিচ্ছি। তো এটা বাড়িয়ে দিচ্ছি,
বাড়িয়ে দেওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো লুমিনেন্সটা আমি কমিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এসছে রেড টাইপের কালারটি। এবার আমি রেডটা ক্লিক করব। তো গাইস এবার আমি ইয়েলো কালারটি নিলাম, নিয়ে আমি এটা লো করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কালার চলে এসছে। তো এটা বাড়া কমা করে নিজের সামঞ্জস্য হিসেবে কতটা রাখবেন সেটা দিতে হবে। তো আমি এখানে এই কালারটি এতটা রেখে দিলাম। এবার আমি শাড়ির কালারটা চেঞ্জ করব। এবার শাড়ির কালারে কি আছে, এই যে, তো এটা আমি বাড়া কমা করছি গাইস, দেখতে পাচ্ছেন শাড়ির কালারটি চেঞ্জ হতে থাকছে। তো আমি শাড়ির কালারটি একটু গ্রিন করে দিচ্ছি হালকা। তো বাড়া কমা করে দিলাম। এবার আপনি যদি মনে করেন গায়ের কালারটি চেঞ্জ করতে চাইছেন বা চেঞ্জ করবেন, তার জন্য এটাই চলে যেতে হবে। যাওয়ার পরে গাইস দেখতে পাচ্ছেন যে বডির কালারটি চেঞ্জ হচ্ছে। তো আমি এটা বেশি বাড়া কমা না করে 0তে রেখে দিলাম। তো এটা আমি হালকা -22 করে দিলাম। তো গাইস এবার আমি এটা টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পরে আমার এখানে কালারটি চুজ করা হয়ে গেছে। এবার আমার এই কালারটিকে কপি করতে হবে। তার জন্য উপরে 3 ডটে চলে যেতে হবে। 3 ডটে গিয়ে এখানে কপি টু এডিট কপি করতে হবে। তো গাইস প্রথমে যখন ক্রোম ব্রাউজার থেকে একটি পিএনজি ফটো ডাউনলোড করেছিলাম, সেই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। তার জন্য ওপেনে চলে যেতে হবে। ওপেনে গিয়ে এখানে পিএনজি ফটোটা নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি ডাউনলোডে চলে যাচ্ছি। ডাউনলোডে যাওয়ার পরে আমার এখানে অনেকগুলো পিএনজি ফটো ডাউনলোড করা আছে। তো একটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে এখানে গাইস দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড পিএনজি ফটোটা চলে এসছে। তো এবার এই ফটোতে আমি যে কালারটি তৈরি করেছি সেই কালারটি পেস্ট করে দেবো। তো আবার 3 ডটে চলে যেতে হবে। তো 3 ডটে যাওয়ার পরে আমি এখানে পেস্ট টু এডিট করব। তো এখানে পেস্ট টু এডিট করার পরে গাইস দেখতে পাচ্ছেন ওই কালারটি এই পিএনজি ফটোর মধ্যে কনভার্ট হয়ে চলে এসছে। তো এটা আমাদের এবার সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার জন্য উপরে চলে যেতে হবে। এখানে গিয়ে এটা সেভ নিউ ফটো এখানে সেভ করে দিতে হবে। তো আমার পোলারের কাজ এখানে শেষ হয়ে গেছে। তো আবার চলে যেতে হবে ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে প্রথম নিয়েছিলাম ডাউনলোড পিএনজি। এবার যে ফটোটা আমি পিএনজি করে ওখান থেকে কালারটি ওখানে ইনপুট করেছিলাম, সেই ফটোটি এবার এখানে আপলোড করতে হবে। তো এবার চলে যেতে হবে আপলোড এডিট পিএনজিতে। তো এখানে চলে যাওয়ার পরে গাইস আমি যে ফটোটা তৈরি করেছি সেই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। তো এবার আমি যে ফটোটি তৈরি করেছি সেই ফটোটি এখানে চলে এসছে। তো এটা আমি ক্লিক করে দিলাম। তারপরে জেনারেট লাট, এই লাটে চলে যেতে হবে। তো লাটে গিয়ে এবার সেই ফটোটি এখান থেকে জেনারেট হয়ে একটি ফাইল তৈরি হবে। সেই ফাইলটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই যে আমি ফাইলটি ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড হয়ে গেছে। এবার আমার ফাইলের নাম দিতে হবে, যে কোনো একটা আমার খুঁজতে সুবিধা হয়। তো এখানে গিয়ে 3 ডটে চলে যাব, রিনেম করে আমি এই নামটি চেঞ্জ করে নেব। তো আমি এখানে রেড এখানে 1 2 3 দিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো গাইস এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমার এটা মিনিমাইজ করে চলে যেতে হবে এবার ভিএন অ্যাপ্লিকেশনে। তো গাইস আমাদের এবার ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমি যে ফটোটি কালার গ্রেডিং করেছি সেই ফটোটি এবার এই ভিডিওর স্ক্রিনশট নিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা তো আমার লাট তৈরি করা হয়ে গেছে। এবার আমার সেই ফাইলটি এখানে ইনপুট করতে হবে। তার জন্য আমাদের এই ফাইলে চলে যেতে হবে, ফিল্টারে চলে যেতে হবে, তারপরে গিয়ে এখানে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পরে গাইস আমার এখানে অনেকগুলো লাট বানানো আছে, এমনকি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেটা বানিয়েছি সেটা এখানে ইনপুট করছি। তার জন্য আমার এই প্লাস আইকনে চলে যেতে হবে। প্লাস আইকনে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে উপরে বাঁদিকে রিসেন্টে চলে যেতে হবে। রিসেন্টে যাওয়ার পরে ফাইল ম্যানেজারে আবার চলে যেতে হবে। তো গাইস ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি যে লাটটি ডাউনলোড করেছি নিজে বানিয়েছি সেটা আমার এখানে নিয়ে আসতে হবে। তো ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আমার সেটা বের খুঁজে বার করতে হবে। তো গাইস আমার এই যে রেড
1 2 3 এটা বানানো আছে, এটা আমাকে চুজ করে নিয়ে এখান থেকে টিক মার্ক করে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে তো গাইজ এখানে আমার চলে এসছে। তো চলে আসার পরে এবার আমার এই তো গাইজ দেখতে পাচ্ছেন যে রেড 1 2 3 অন এটা চলে এসছে। তো এবার এটা আমাদের অ্যারো চিহ্ন করে চলে আসতে হবে ব্যাগে। চলে আসার পরে এবার আমাদের এই ফিল্টারটি নিতে হবে। তো এখানে ফিল্টারগুলো চলে এসছে সবই। তো এবার আমি যেটা বানিয়েছি সেটা এখান থেকে চুজ করব। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে রেড 1 2 3 এখানে চলে এসছে। এই যে রেড 1 2 3 যেটা আমরা বানিয়েছি, যে লাটটি বানিয়েছি নিজে কালার গ্রেডিং করার জন্য, সেই লাটটি এখানে চলে এসছে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বাড়া কমা করে নিতে হবে। তো আপনি কতটা দেবেন, তো আমি ফুল 100% করে দিয়ে এখানে টিক মার্ক করে দিলাম। দিয়ে ভিডিওটি প্লে করে দেখা যাক। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। লাটটি কীভাবে বানালাম সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনিও বানাতে পারবেন। তো আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিয়েছি, এমনকি আমার অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান শীঘ্রই পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।